ভাই পোলার কথা কইয়েন না, এতক্ষণ যা কইছিলেন ভালোই লাগছে, কিন্তু পোলার কথা উঠেই আর মাথাটা দিলেন গরম করবে। এই সামনে নির্বাচন আইছে না, উনি বিশাল নেতা এলাকায়, ওনার পিছে আমাদের শত শত লোক আট, ওগো কি দেয় কি কয় ওই জানে, ও নেতা হয়ে যাইবে। ও বলে সামনে বলে এই আপনার কি কি ইলেকশন জানি, ওই যে কমিশনার হয়, হ্যাঁ হয় সিটি কর্পোরেশনের, এই নির্বাচন করবে উনি। তা এইসব পাগলামি ছাগলামি করিয়ে এই সময়গুলো কাটাইতেছে। আমি বুড়ো মানুষ, আমি আর আগের মতন ভাই আয় বাণিজ্যও করতে পারি না, তারপরও আমার কিন্তু সাইডে ভাতের জন্য দৌড়াইতে হয়। এই আকাম্মা পোলারে ডেলি অন্তত মিনিমাম 200 টাকা দেওয়া লাগে। ভাই একটু পরে কথা কই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনখান দিয়ে আইসো? ওই যে ইয়া ছিল, মিটিং আছিল, মিটিং করে এলাম। আব্বা ওই আমার কাছে টাকা লাগবো। টাকা লাগবে? টাকা আর কতকাল দেবো তোরে? এ টাকা দিয়ে তুই কি কাম করতে আছো? আমি তো ব্যবসা বাণিজ্য অনেক কিছুই করলাম, কিন্তু ব্যবসা কাল ধরা খাই। এবার একটা ফার্মেসি দিব। কি হয়েছে? একটা ফার্মেসি, ডাক্তারের দোকান দেবো এবার। ফার্মেসি দিবি? হ্যাঁ। তো ফার্মেসির দোকান দিয়ে তুই কি বেচবি? তুই জানো কি? ডাক্তার যে ওই ট্যাবলেট, তারপরে বোতল সিরাপ পিনাপ আছে না, যেমন ধরো এই মায়াবুড়ি, তারপর ফেরিস্তি দেওয়া শুরু হচ্ছে। ও একটা ফার্মেসি দিয়ে বইবে? এই আমার টাকা কি কামড়ায়? হ্যাঁ, এদিকে নিয়ে তো সব ধ্বংস করছো। এখন দোকান দিতে লাখ লাখ টাকা লাগবে, এটা হাতে মুখ না দিয়ে আমি। ওদিকে তুই আবার ইলেকশনের পিছিয়ে লাগছো। হ্যাঁ, নেতা হবো আমি, নেতা। হ্যাঁ, তাহলে তুই নেতা হবি না দোকানদারি করবি? দেখি হমু, সবই হমু। আমি তো একটা সব হইয়া এখন ওই কবরের দিকে মেলা করছি। কবরে যাবে না? কবরে যাওয়ার আগে তোমার টাইনে ধরুন না। হ্যাঁ, এখন আব্বা ওই একটা কথা কবে দিলাম, টেহা পয়সা দুই ভাই, কিন্তু ফাঁকে একটা কথা আছে, কমু শুনবা? কি? আমি 2টা ঝুলাইছি, তুমি কটা ঝুলাইছো? কি হয়েছে? বুঝো নাই? আমি 2টা ঝুলাইছি, তুমি কটা ঝুলাইছো? এই বেয়াদবের বাচ্চা, একটা চোবার দিমা কাল সোজা হয়ে যাবি। আরে রাগাও কে? আমার কথাটা ধরুন, আমি কি এই বাপের লাগে সামনে কথা কইতে হয়? তুই এটা শেখো নাই? আইয়া বাপের কইতেছে তুমি কয়টা ঝুলাইছো? এই ওট ওট আইন্ডিয়া এক কাজ সুভার মারি খান কোন ফাড়াই গেলাম, বেয়াদব জানি কোন জায়গার। বাপের লাগে সামনে কথা কইতে তুই হ্যাঁ হ্যাঁ নাই। আব্বু আপনি কয়টা ঝুলাইছেন? এই কি ঝুলে? হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। ওই টেহাটা রেডি রেখেন, মিছিল আছে বিকেলে। হালার ভালার একটা বান্ধব জন্ম দিয়ে আমি আর চিবি বেঁধে পড়ছি, মিছিল কার না কার, ও টাহা নেয় আমার দাঁত দিয়া। হ্যাঁ, আবার বেয়াদবের মতো জিগায় আব্বা কয়টা ঝুলাইছেন। অসভ্য ভোলা জন্ম দিয়ে আমি আর একটা বিরাট বিপদের মধ্যে আছি। শালার পর শালারা আসলে তোকে জুইটা মারম, আজকে এমন জুইটা মারম, পচা সিরা স্যান্ডেল তোকে চাপাই মারম। শালার পর গাইতে কইছি সকালবেলায়, এখন বাজে 12টা, এখন থেকে আর খবর নাই। তোরা কি করতেছস? খালি এলো তোকে আড্ডি কুটি ছেছুম। তাহলে বান্দরের জাত বান্দর। কিরে দোস্ত, ডাকছিস কিসের জন্য? ডাকছি কিসের জন্য? কি লিখে ডাকছি? হ্যাঁ, আরে বাড়িতে ওরে মার, ওই দেরি করছে। দেরি লোকে আর আমি দেরি করলে ও দেরি করছে। সামনে আয়। শোন, তাহলে দেরি লোকে আর কইস না দোস্ত, ও শালাটা প্রেম করছে বুঝছিস? হ্যাঁ, প্রেম করতেছে ভালো কথা, আর ভয় ভয় মনের ভিতরে খালি ভয় আর ভয়। আর আমি কি করব? আমি কাম তাহলে তোরা ওই যে প্রেম কর, আমি পাহারা দিই। এই কথা তুই যে আমার রাস্তায় আটকাইলি এইটা না, এইটা লিখে দেরি হইলো। এই তো বুকে যে কইল যায় না থাকে, প্রেম করছিস ভয় পাস, প্রেম করা লাগে কেন? আমি আর মিছা কথা কইতাছ, ও রাস্তায় দেরি করছে। আরে না, কিন্তু দেখছিস ফারাচ্ছে আমার কিরকম। না তোরা যে আমার লাগে মিছা কথা কেমন আমি বুঝছি। কি করলি? তোর সাথে আমি জীবনে কোনদিন মিথ্যাটা কইছি? তোর মতো বন্ধু এখন আমি অ্যাবাউট করে চলবো। বাপের সাথে মিথ্যাটা কই তো তোর সাথে কই না, তুই এরকম করলি কেমন করি? না, তোর বাপের সাথে কস, আমি যতদিন তোর বাপও মিছা কথা কয়, তুই মিছা কথা কস, লগর এসে তোরাও মিছা কথা কয়, তোর নানাও মিছা কথা, তোর দাদাও মিছা কথা। দিছে তো বাস খা ওর লগে থেকে থেকে আমার এই দোষ। সেরি কোন এত করে চেহারা হইলো, এই চেহারা তোকে কোনো সেরি ভালোবাসবো না? তোমার কোনো সেরি তোকে ভালোবাসবো দূরের কথা, পারস তখন হয়তো নিগড়ি মিগড়ি পেন করার। হ্যাঁ, আর তো জানি তো সুন্দরী মেয়ে উড়ি খেয়েছে পরে তোর ফাদারে না? হ্যাঁ, আমি তো ওহো তোকে প্রেমের কথা হয়েছে, আমার কথা মনে হয়ে গেছে। কি কথা দোস্ত? আমি 2টা ঝুলাইছি। তোরা কটা ঝুলাইছ? আস্তাগফিরুল্লাহ তাওয়াফিল্লাহ। হেই তো সব বাজে কথা কইস না সর। এগুলো কথাবার্তার কোনো সাইজ হইলো? কথা এটাই, মিছা কথা কইস না, হাজা কথা কর। তুই কটা ঝুলাইছ? তুই চুপ থাক, একটু চুপ থাক। এটা মানিজ্যত আছে কি? আরে ঝুলাস নাই? আমাকে 3 কিন্তু একটা মানিজ্যত আছে, সবাই সম্মান দেয়। শালা তাহলে ক্ষমতাই নাই। তুই কটা ঝুলাইছ? তুই কথা কইস না, তুই ইজ্জত খেয়ে ফেলাইছিস আমার। এই কথা শুনলি মানুষজন কি মনে করবে? ও যেরকম শুরু করছে, এইটা তো মনে হয় না যে ওর লগে চলাচল করা যাইব। দোস্ত বাদ দেওয়া লাগবে, এর সাথে চলা বাদ দেওয়া লাগবে।
আসলে ইজ্জত মেরে ফেলা শালা দিন দিন খাচ্চর হইতাছে হ্যাঁ আমার নাকি চালাবো তো ওই তখন মতো বন্ধু আমার লাগবে না তখন বন্ধু আজকে থেকে তখন মতো বন্ধু আমি অ্যাবাউট করে চলবো অ্যাবাউট তোরা আজকে তো পড়াও তো আমি পরিচয় দেবো না ওইছে বাদ দে যা 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 হয়েছে, কইলি হয়েছে। ল এগুলা কথাবার্তার কোনো সাইজ লো এরাও জুলি আর হ্যাঁ। ওরা প্রেম করবার গেছে এরাও জুলি নাই যা যা তুই থাক তুই এদিন যে ব্যাপার আমাকে সাথে শুরু করছিস তোর সাথে আর ঘোরা যাবে না বন্ধু বলে পরিচয় দিয়ে যাবে এগুলা কি কথাবার্তার সাইজ চল আজকে চাচার দ্বারা ল। বিচার দেবো যে আমার দোস্ত আর দোস্ত না বিয়া দেবো হালার ফোরা ভালো একটা কথা কইছি জুলি না কথা হালার করে হালারা এটা উল্টা মুল্টা বুঝে আমার কথাই কেউ শুনে না এটা কোনো কথা কেমন আছো গিদি ভালো হ্যাঁ কেমন ভালো আছো তুমি ভালো আচ্ছা শোনো দেখো আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে আমি প্রেম করি তোমার সাথে ডেটিং করি সেটিং করি ফিটিং করি যত যাই করি কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারতেছি না শুধু একটা কারণে জানো কোন কারণে কি কারণে তা তুমি হলো পিচ্ছি ছোট্ট গুড্ডু আবার কি তোমাকে যে এখন আমি বিয়ে করে নিয়ে যাই শুধু তোমাকে ভরণ পোষণ করে বড়ই করতে হবে অন্য কিছু করা যাবে না সেই জন্য তোমাকে বিয়ে করতেছি না তবে বিয়ে করে ফেলবো তোমাকে খুব অচিরেই বিয়ে করব খালি আরেকটু হইলেই বিয়ে করে ফেলবো তুমি খুশি না হ্যাঁ আমি খুশি আরেকটা খুশির খবর আছে জানো কি আমি না দুইটা ঝুলাইছি কি অসভ্য আরে অসভ্য করো না আরে আমি ঝুলাইছি শুনো কি ঝুলাইছি না আমি শুনবো না আরে রাগ করো কে আমার লোক কি শোনো না আমি শুনবো না শুনো না আমি শুনবো না আমি দুইটা ঝুলাইছি খালি তোমার কয় কথাটা কম না আমি শুনবো না আসো আমি শুধু বলবো না আমি শুনবো না তোমার কোনো কথা শুনবো না তুমি আমার সাথে কোনো কথা বলবো না এটা কোনো কথা হইলো কেমন কথা কই আমার কথা হইলে দেখি সব মানুষ দৌড়ায় আমার কথা পুরোটা কেউ শুনেই না বুঝবারই চায় না দেখ মুদ্রাই নষ্ট হয়ে গেছে না কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হ্যাঁ কি খবর কি কি বলবো মনের কষ্টের কথা কাকু দুঃখে তো আমার কলিজাটা ফাইটে যাচ্ছে কে তোমার ওই ইলেকশনে বললাই না আমার বলায় বলাবে আর কি দোস্ত তো আমার গেছে একদম শেষ যে কথা কয় এই কথা লইয়া তো ওর লগে ঘোরাঘুরি মুশকিল হয়ে গেছে তাহলে ওর লাগে মিছিল মিটিংয়ে তোমরা যাও কেন উল্টো সিধা না কথা যা বাদ দেবো কাকু এই জন্যই তো আপনার কাছে আসছে বলতে মানে কি আজকে যে কথা বলছে আমাকে দুজনে ডাকছে ভালো কথা দোস্ত মানুষ ডাকছিস আমরা চলে আসি যত রাত হোক দিন হোক যখন ডাকে আমরা চলে আসি চইলা যাই আমরা আমরা করবো না ডাইকা নিয়ে আমাকে যে সমস্ত কথা কইছে চাচা এগুলা মুখে নাও আপনার সামনে আমরা বলতেও পারতেছি না কিন্তু না বললে তো হবে না তাহলে তো আপনি বিষয়টা বুঝবেন না কি বলতে জানেন বিষয়টা কি আমাকে দাঁড়াইছে কয় দুইটা ঝুলাইছি কি হয়েছে কয় দুইটা ঝুলাইছি আচ্ছা আমি বলতে পারলাম না এইটার মানিটা কি এটা তো আমিও বুঝতেছি না কাকু ওরা তো নেগেটিভ সাইডে কথা বলতেছে ওর মাইন্ড শেষ একেবারে পুরো তার ছিঁড়ে হয়ে গেছে আমার মনে হয় ও পাগল হইছে হ্যাঁ ওইতেও পারে ফোন তোমাকে দ্বারে কই পোলা তো আমার ওই পোলা তো আমার দ্বারে যাইয়া ওই কথাটা কইছে যাবা সি 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 আমি তো দুইটা ঝুলাইছি আপনি কটা ঝুলাইছেন কও মানুষের দ্বারা কওয়ার মতন সি 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 চাচার সামনে এই কথা কইছে দেখছিস তার মানিটা এখন এইটার অর্থটাই তো পাইতে পারছি না অবশ্য এই ইলেকশনের লিয়ে দৌড়াদৌড়ি করতে তোর মাথা গেছে ওরা একটা কাজ করেন ওই উত্তরপাড়া বাগানে বসে বসে এইগুলো উল্টাটা কইতেছে যারে পাশে তারা ধরে ধরে করছে আপনি যারে ভালো মতো উসানি দেন পিটান ভালো মতো পিটান তার মানে সারা গ্রামে এখন ওই সবাই এই একই কথা কয় আমার তো তাই যারে বলছে, যারে পাই পাশে তারেই তারে কইতাছে। করছে। ছি, 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 ছি। আচ্ছা ঠিক আছে যাও তোমরা আমি দেখতে আছি তাহলে কাকু একটু দেখেন ঠিক আছে বন্ধুরা ভালো করেন দুইটা বন্ধুরা তো কি দিলাম খেদাইলাম আমার তো মনে হয় দুইটা ভোট কমে গেল আমি সামনে নেতা হব কিন্তু ভোট দুটা জোগাড় করে অগ্রকাছে কিভাবে বলি সাধারণ আমার কথাটাই শুনলো না এটা কোনো কথা হইলো কথাটা শুন বুঝ তারপরে এটা নিয়ে গবেষণা কর তা না উল্টা পুল্টা বুঝা গেল আমি হলে রাগের মাথায় তো দিলাম দুই গাতানি গোতানি দিয়ে তো খেদাইলাম ভোটার দুইটা তো কমছে আমার ভোটার জোগাইতে আপু হাউ আর ইউ I am fine. And you? আরে এন্ডিউ আমি এন্ডিউ সামনে হেন আপনি and you মানে? হ্যাঁ আরো সামনে হেন মানে ওই যে হাউ আর ইউ আমি এন্ডিউ কোশ্চেন আমি এন্ডিউ বুঝলাম। তো ডাক দিলেন কেন? ডাক দিলাম হলো কই দিতেছেন আমি কোথায় যাচ্ছি সেটা আমি আপনাকে কেন বলতে যাব? ও হ্যাঁ তাই তো এটা আপনি আমার কেন বলবেন এটা তো বলা ঠিক না আপনাকে বাড়ি কই আমাকে আপনি চিনেন না? না চিনি তো ওইভাবে চিনি না আগে তো চিকন চাকন ছিলেন আর কি মোটা তারা না দোষ নুদোষ হয়েছেন আভা ওই আমাদের গলায় কি দিয়েছেন শোনা ইডিয়েট কোথাকার। না, এটা ইমিটেশন। ও এমিটিশন হ্যাঁ না ভালো জিলিক দিছে একটু ধরে দিই কেন? না দেখ পাচ্ছিলাম লজ্জা লাগে না একটা মেয়ের গায়ে হাত দিতে বলেন? আপনার আত্ম কি শোনা না,
সব ইমিটেশন। সব ইমিটেশন? হ্যাঁ। না আপনার কিন্তু ইমিটেশনও খুব চুইট লাগতেছে। সবই ঠিক আছে কিন্তু ওই যে আপনি যে সিরা কাপড় পিনছেন কে সিলিয়া নেন বাতাসের রোগ খারাপ দেখা যায়। ছিড়া মানে? এই যে ও এটার কথা এই যে বলতেছেন? এনে সিরা তারপরে আরে গর্ধপ, এটা ছেঁড়া না, এটা হচ্ছে ফ্যাশন। ফ্যাশন, এখনকার যুগের ফ্যাশন এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর কাপড় চোপড় সিরা ফ্যাশন শুরু হয়ে গেছে। না ভালো কোন ভালো। দিক দিয়ে ছেঁড়া? এটা হচ্ছে মডার্ন ড্রেস। ও আর তারপরে আটটু ফ্যাশন হইব বুঝছেন, এই যে এগুলো সমান করে এই যে সামনে একটু কেটে লাইন তাহলে আটটু এই রেড কোথাকার, কথা বলতে ঠিক করে বলো। একটা কথা বলবো? জি বলেন। ওই মানে আমার কথা আপনাকে বলবো আর কি। আমি না 2টা ঝুলাইছি। অসভ্য, শয়তান, আরে? ইডিয়েট কোথাকার। রাহেন, একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে সে কমন সেন্স টুকু নেই? আমি বকা দিবেন বাঙালি ভাবে বাংলা বকা দেন, ইংরেজি বকা দিবেন নিছেন আপনার কোনো কথা হইলো আপনি বকেন কা? আপনার কথা আগে শুনবেন তো বুঝবেন। আপনি যে আস্ত একটা ইরিটেট, এটাই বোঝা যাচ্ছে। আরে বাবা রে, আমার কথা হয়তো একটু বোঝার চেষ্টা করবেন। আপনি কেন আমার সাথে কি বুঝাবেন আপনি আমাকে? এক্সাইটেড হতেছেন কেন? এক্সাইটেড হব না? এক্সাইটেড হওয়ার মতো কথা বলছেন আপনি। আমি তো কি এমন কথা বলছি? আমি সামান্য একটা কথা বলছি। অসভ্যের মতো কথা বলছেন। কি বলছেন মানে? আমি শুধু আপনাকে এতটুকু বলছি আমি 2টা ঝুলাইছি। আপনি কি আবার অসভ্য কোথাকার, জানোয়ার কোথাকার, ইডিয়েট কোথাকার। দেখেন গালাগালি করবেন না, কথা বুঝবেন, কথা নিয়ে বিশ্লেষণ করবেন, তারপরে কথার উত্তর এই দিবেন। কি কথা বুঝবো, কি বিশ্লেষণ করব? আমি আপনাকে সামান্য অসভ্যের মতো কথা বলছে, আবার বলে সামান্য কথা বলছে। আপনার অসভ্য কোথাকার। আপনি এই কি কি শুরু করছো তুই? না এই যে এই মেয়ের সাথে কথা বলতেছি কিন্তু এক্সাইটেড হচ্ছে মেয়েটা। মেয়েটা এক্সাইটেড হইতে আছে না কি হইতে আছে এটা বড় কথা না। তুই আজকাল কি শুরু করছো? তুই যারে পাও হেরে দরিয়া জিগাইতে আসো কয়টা জুলাইছেন? আপনি ওনাকে চিনেন? কি কি হলো, বলবো? আপনি চিনেন ওনাকে? এই বেয়াদবটা আমার সন্তান। কি আপনার ছেলে? আপন ছেলে, আপন ছেলে। আপনাকে দেখলে তো খুব ভদ্রলোক, খুব ইনোসেন্ট মনে হয়। এরকম অসভ্য জানোয়ার ধেরি দামরা একটা কিভাবে জন্ম দিচ্ছেন? শিক্ষা দীক্ষা দেন নাই? পড়ালেখা করেন নাই? কিভাবে মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হয় সেটা জানেন আপনার ছেলে? না আপনি জানেন না? মামনি, তুমি একটু এক্সাইটেড হয়ে গেছো, ওর কথায় বুঝতে পারছি। কি বলছে আপনি জিজ্ঞেস করেন না, একটু। না, আমি বুঝছি, আর আমাকে বুঝাইতে হবে না, এগুলো আমি বুঝছি। ওই ইদানিং এরকমের সবাই নাকি বইলে বেড়ায় যে কি কয়টা জুলাইছেন কি। যদি পাগল হয়ে যায় তাহলে পাগলা গারদে পাঠান, বাসায় রাখছেন কেন? মানুষকে সম্মান করতে জানা না? আমি ওই সিদ্ধান্তেই যাইতেছি এখন। তাহলে আপনি যান প্লিজ। ঠিক আছে, ছেলেকে সামলান আর শিক্ষা দীক্ষা দেন, একটু ভদ্রতা শিখান। ইডিয়েট। জান মামুনি, ওরে খোদা এটা মেয়া না মেশিন গান? তবে মেশিন গান হলো মেয়া। আব্বা মেয়েটা কিন্তু ফ্যান্টাস্টিক, কি সুন্দর মেয়া, আমার পছন্দ হয়েছে। এক কাম করো, তুমি বিয়ে করে ফেলাও। তোমারও অপমান করছে আমারও করছে, ফ্যান্টাস্টিক ধার আছে মেয়ে, ধার আছে। এই অপমান যতটুকু হয়েছি এটা আমার জন্য হইনি, পুরোটা তোর জন্য হয়েছি। আমার জন্য? কারণ আমি যে পাপ করছি এই পাপের খেসারত এখন এইভাবে দিতে আছি রাস্তায়। কে? আই তুই আজকাল কি শুরু করছো? যারে পাও হেরেই জিগাও কয়টা জুলাইছেন। তুই বেবাক মানুষের একই কথা কইতে আসো। মাইয়া লোক পুরুষ যারে পাও হেরেই কইতে আসো। আমনে কয়টা জুলাইছেন? আমি 2টা জুলাইছি। এই তুই কি জুলাইছো? এই মুলার একবার মারবো, একবারে না হাসি নেওয়াসে উঠেই হলাম আমি। আমার আর কত অপমান করবি রাস্তাঘাটে? তুমি এখনো সেই কথা নিয়ে পড়ে রইছো? এখন আমি তো নতুন করে আইয়া এই একই কথা শুনলাম। আমার রাস্তায় তোরই বন্ধু বান্ধব। 2টা। হ্যাঁ 2টা। 2টা রে। হ্যাঁ 2টা তো আমার কইলে হ্যাঁ গো বলে তুই এই কথা কইয়া খেপাই গোপাই দিছো। এই ইলেকশন করো, কার কি করো না করো সেটা হলো অন্য জিনিস, কিন্তু এই ঝুলাঝুলিটা কি আমি তাইটাই বলতে পারতে আসি না। ওরে বাবা রে, তোমরা আমার কথাটা শেষ হবে দাও না, তার আগে কথাটা কাসন দিয়ে নিয়ে তোমরা শুরু করে দাও। কথাটা কমো কেমনে? বিষয়টা হলো গিয়া আমি 2টা জুলাইছি, অর্থাৎ আমি ফেসবুক চালাই না, বুঝো না? আমি ফেসবুক চালাই তো। হ্যাঁ। ওই ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আমি 2টা ফ্রেন্ডে ঝুলাই রাখছি, তাকে আমার রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করি নাই। এই লিয়ে কইছি যে আমি 2টা ঝুলাইছি। তো এই জিনিসটা কয় কেমন অপরাধ হয়েছে? এই কথাগুলা আমারে যা কইছে আমি নাইলে হুনি নাই, তোরে লড়াইছি। বন্ধু বান্ধবের তো অন্তত মিনিমাম এটা কবি যে তোর রিকোয়েস্টিং কয়টা আইছে, তখন কবি এই কয়টা আইছে, তুই কবি আমার এই কয়টা আইছে, আমি 2টা জুলাই দিছি। হ্যাঁ তোরা কয়টা জুলাইছো? এই তোর বন্ধু বান্ধব যেখানে যা আছে এগুলার তুই খেপাইয়া তুই আবার ইলেকশন করবি, আবার এলাকায় নেতা হবি। এই এগুলারে খেপাইয়া তুই কি পুতার নেতা হবি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললাম। মুরব্বি বলেছে অসভ্য কথা কোনকে? পুতার কোনদিন নেতা হয় নাকি? অসভ্য কথা। তাহলে পুতার নেতা হয় নাকি? আমি নেতা হইলো এই ইউনিয়ন পরিষদের নেতা হবো, তারপরে যে বিভিন্ন গ্রামের নেতা হবো। পুতার কোনদিন নেতা